যাদবপুরের দিকে নজর রাখবো, কারণ যাদবপুরে কি পরিমাণে অশান্তি হয়েছে একটা বৈঠককে ঘিরে, সেটা আপনারা দিনভর দেখেছেন টিভি9 বাংলায়। আজ আপডেট দিই, অভিযোগ পাল্টা অভিযোগে আজও উত্তপ্ত যাদবপুর। দুতরফে যাদবপুর থানায় পাঁচটি অভিযোগ দায়ের। সাদা পোশাকে বিক্ষোভকারীদের ধরপাকড় করছে পুলিশ, এমনটাই অভিযোগ বাম ছাত্র সংগঠনের। সব মিলিয়ে কি চলছে সেখানে জানবো। আমাদের তিন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। আমাদের সঙ্গে রয়েছেন সুমন, রয়েছেন সত্যজিৎ এবং সৌভিক। প্রথমে শুরুতে সুমনের সঙ্গে একটু কথা বলি। সুমন, যে বিষয়টা তোমার থেকে জানতে চাইবো, যে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, অশান্তির আগুন যেভাবে জ্বলছে, তাহলে কি ফের যাদবপুরে হোক কলরব? দেখো, যাদবপুরের একাধিক সংগঠন তারা ইতিমধ্যেই কিন্তু জোট বাঁধতে শুরু করেছে এবং আমরা দেখেছিলাম হোক কলরবের সময় একটা ইস্যুকে কেন্দ্র করে যাদবপুর একটা বৃহত্তর ঐক্য হিসেবে সামনে এসেছিল। এক্ষেত্রেও কিন্তু এসএফআই, আরএসএফ, ডাইসা প্রত্যেকটি সংগঠন নির্দিষ্ট কর্মসূচি নিয়েছে এবং আগামীকাল একাধিক সংগঠনের ডাকে কিন্তু ছাত্র ধর্মঘট, যেটা ইনিশিয়াল স্টেপ বলা হচ্ছে এই আন্দোলনে, সেটা হতে চলেছে। এছাড়াও বামেদের তরফ থেকে একাধিক কর্মসূচি রয়েছে। আজকে যাদবপুর থানাতে তাদের প্রতিবাদ মিছিল রয়েছে, প্রথমে এসএফআই এর, তারপর কেন্দ্রীয় মিছিল রয়েছে সুলেখা মোড় থেকে যাদবপুর থানা। এবং আগামীকাল সারা দেশ জুড়ে ছাত্র ধর্মঘট দেখেছে বামেদের ছাত্র সংগঠন এসএফআই। সেই জায়গায় বলাই যেতে পারে আরও একবার একটা বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এখানকার মূলত বাম ছাত্র সংগঠন এবং অতিবাম ছাত্র সংগঠনগুলো। সেই জায়গায় দাঁড়িয়ে ফের একবার যাদবপুরে হোক কলরবের পুনরাবৃত্তি হয় কিনা সেদিকে নজর থাকবে। তার কারণ যেভাবে ক্যাম্পাস রক্তাক্ত হয়েছে, যে ক্যাম্পাস দীর্ঘদিন ধরে শান্ত ছিল। সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। রাজ্য সম্পাদক এসএফআই, তার বক্তব্য আমরা পেয়েছি, কি বলছেন তিনি শোনাই আপনাদের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসু আজকে ঢুকলেন পরিকল্পিতভাবে ঝামেলা পাকানোর জন্য। এটা এর থেকে আরও ভালোভাবে বোঝা যায় টিএমসিপির নেতা মধ্যমগ্রামে সে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ব্রাত্য বসুর সাথে কি করতে ঢুকেছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের নেতা, দক্ষিণ কলকাতার একাধিক কলেজের নেতারা, টিএমসিপির নেতা, তারা কি করতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকছে। তাহলে কি বহিরাগতদেরকে ক্যাম্পাসের ভেতর ঢুকিয়ে যে গুড় বাতাসার গল্প কুণাল ঘোষ ভাবছে এখন, সেই গুড় বাতাসার কোনো রকম পরিকল্পনা ব্রাত্য বসু করেছিলেন? আরো একবার কথা বলি সুমনের সঙ্গে। সুমন, গতকাল যখন এই ঘটনা ঘটে তখন তুমি লাগাতার ছিলে যাদবপুর ইউনিভার্সিটিতে এবং সেখান থেকে টানা কভারেজ করেছো। আমার তোমার থেকে একটা বিষয় জানার, এই যে কর্তৃপক্ষ, যাদবপুর কর্তৃপক্ষ, তারা কি সচেষ্ট হয়েছিল এই গোটা বিষয়টাকে নিয়ন্ত্রণে আনার? তারপরেও কি তারা পারলো না? বারবার কেন যাদবপুরে অশান্তির আগুন? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গতকাল ওয়েটিতে হাজার হাজার অধ্যাপক উপস্থিত ছিলেন। তার সাথে উপস্থিত ছিল ওয়েব পেপার ভলেন্টিয়াররা, যারা মূলত টিএমসিপি ছাত্র সংগঠনের প্রতিনিধি। যেমনটাই বামেদের ছাত্র সম্পাদক এসএফআই এর অভিযোগ করছেন যে বেশ কিছু বহিরাগত টিএমসিপি নেতারা তারা ক্যাম্পাসে এসেছিলেন, একথা সত্যি। তার কারণ বিভিন্ন সময় দেখা গিয়েছে তাদের। তবে এই অতিবাম ছাত্র সংগঠন তারা কিন্তু কার্যত মাটি কামড়ে পড়েছিল সেখান থেকে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রীকে বেরোতে দেবেন, এবং সেই জায়গায় গিয়ে একটা চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। তখন কিন্তু ভাস্কর গুপ্ত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি ক্যাম্পাসে পুলিশ ডাকতে চেয়েছিলেন, কারণ পরিস্থিতি নাগালের বাইরে চলে যাচ্ছিল। কিন্তু শিক্ষামন্ত্রী মূল বক্তব্য এবং পরবর্তীকালে স্পষ্ট করেন পুলিশ ডাকার পক্ষে তিনি নন, কারণ ক্যাম্পাসের রীতি রয়েছে, সেখানে পুলিশ আসবে না। সেই জায়গায় দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তারক্ষী, তারা সামান্য কয়েকজন, হাতে গোনা 10 থেকে 15 জন, তাদের পক্ষে এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব ছিল না। তারই ফলশ্রুতি হিসেবে এই ঘটনা ঘটে গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রক্তাক্ত। সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা দেখেছি গতকাল কি পরিস্থিতি হয়, কিন্তু তারপর থেকে জানেন তো অভিযোগ পাল্টা অভিযোগ এটা চলছেই। সত্যজিৎ, আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সত্যজিৎ, ওয়েব পেপার তরফ থেকে এখন অবধি কি জানা যাচ্ছে, তাদের কি অভিযোগ সামনে আসছে? বহিরাগত? দেখো, সুমনটা যেমন বলছিল যে ইতিমধ্যেই এসএফআই এর পক্ষ থেকে একাধিক কর্মসূচি যেমন নেওয়া হয়েছে, ঠিক অপর দিকে ওয়েব পেপার পক্ষ থেকেও কিন্তু একাধিক কর্মসূচির কথা আমরা জানতে পাচ্ছি। যেমনটি জানতে চাচ্ছি যে 4 তারিখ ঠিক 2টোতে 8B বাস স্ট্যান্ড, অর্থাৎ এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে তারা একটা বিরাট জমায়েত করবে এই ঘটনার প্রতিবাদে, এবং সেখানে শিক্ষিত নাগরিক সমাজকে তারা আহ্বান জানিয়েছেন, এবং অবশ্যই অধ্যাপক অধ্যাপিকারা এবং তাদের সংগঠনের সঙ্গে যারা যুক্ত তারা সেখানে উপস্থিত থাকবেন। শুধুমাত্র সেই তাদের পরিকল্পনা বা সেই কর্মসূচি নয়, পাশাপাশি আরও জানা যাচ্ছে তাদের পক্ষ থেকে যে আগামীকাল সারা রাজ্য জুড়ে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এবং প্রত্যেকটি কলেজে তারা প্রতীকী বিক্ষোভ দেখাবেন এবং কালো ব্যাচ পরে তারা স্লোগান সাউন্ডিং করবেন, এবং এই
ঘটনার তীব্র প্রতিবাদ জানাবেন। শুধু তাই নয়, গতকালই আমরা দেখেছি যে ওয়েব কুপার রাজ্য কমিটি ইতিমধ্যেই গঠন হয়েছে এবং সেই কমিটির পক্ষ থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকদিনের মধ্যে আরও বেশ কয়েকটি কর্মসূচি নেওয়া হবে বলেও কিন্তু জানা যাচ্ছে এবং তাৎপর্যপূর্ণভাবে পুরুলিয়াতে তারা এই জেলা রাজ্য স্তরের একটি বিশেষ কনফারেন্সেরও তারা ডাক দিয়েছে। খুব তাড়াতাড়ি তাদের ভেন্যু এবং ডেট সেটিও জানা যাবে বলে কিন্তু আমরা জানতে পারছি। ফলত তন্নিষ্ঠা বলা যেতে পারে যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই ইতিমধ্যেই দুই রাজনৈতিক দল তারা কিন্তু সত্যজিৎ সঙ্গে থাকো। আপনাকে জানিয়ে রাখি, যাদবপুরে ক্যাম্পাসে রক্তাক্ত পড়ুয়া ইন্দ্রানুজ রায় যাদবপুর হাসপাতালে ভর্তি, কিন্তু তিনি কেমন আছেন এখন, তার চিকিৎসা চলছে, কি পরিস্থিতি সমস্তটাই আমরা জানবো। তবে আপনাদেরকে জানিয়ে রাখি তার সিটি স্ক্যান রিপোর্ট আপাতত ভালো, এমনটাই তথ্য সামনে আসছে। আমরা গাড়ির সামনে বসলাম যে স্যার দাঁড়ান আমরা কথাটা বলবো, তো ওই অবস্থায় গাড়ি স্টার্ট করে এগোনো শুরু করে। তখন পিক আপ বাড়তে থাকে, তখন আমরা যেহেতু সরতে পারছিলাম না পিছন দিকে দৌড় শুরু করি, দিয়ে তারপর চিৎকার তখন আমরা করি যে গাড়িটাকে থামান, আমরা সরবো, কিন্তু তখন আরও স্পিড বাড়িয়ে দেন, তখন ছিটকে পড়ি এবং মাথাটা যাতে চাকাতে না যায় তখন আমি মাথাটা ঘুরিয়ে নিই এবং তাদের চোখের ওপর দিয়ে চাকাটা চলে যায় এবং বাঁ পায়ের চেটোর ওপর দিয়ে চাকাটা যায়। চূড়ান্ত অগণতান্ত্রিকভাবে প্রথম থেকে একটা শান্তিপূর্ণ প্রোগ্রাম চলছে, বাইরে অবস্থান চলছে, প্রথমে ব্যানার ছিঁড়ে দেওয়া, একজন টিচার মদ্যপ অবস্থায় মেয়ের গায়ে হাত তুলেছেন। সত্যজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সৌভিকের সঙ্গে কথা বলি। সৌভিক, ইন্দ্রানুজ রায় যে আমরা দেখেছি গুরুতর আহত হয়েছেন, তার এখন শারীরিক পরিস্থিতি কি আপডেট আসছে? দেখো, গতকালকে যখন ক্যাম্পাসের মধ্যে ঝামেলা হচ্ছিল সেই সময় কিন্তু শিক্ষামন্ত্রীর গাড়িতে ধাক্কা লাগবার পরে কিন্তু এই ইন্দ্রানুজ রায় গুরুতর আহত হয় এবং প্রথম অবস্থায় তাকে যাদবপুর কেপিসি হসপিটালে নিয়ে আসা হয়। যেটা হসপিটাল সূত্র থেকে জানা যাচ্ছে যে ইন্দ্রানুজ রায়ের কিন্তু সিটি স্ক্যান করা হয়েছে এবং সিটি স্ক্যানের রিপোর্ট কিন্তু ভালো, অর্থাৎ মাথায় কোনো হ্যামারেজ নেই। যদিও আঘাতের ফলে কালকে যে আঘাত লেগেছিল সেক্ষেত্রে কিন্তু চোখে তার আঘাত লাগে, চোখের ডাক্তার আজকে দেখবে এবং সেই আঘাতের ফলে চোখের কোনো রকম ক্ষতি হয়েছে কিনা সেটা কিন্তু কিছুক্ষণ পরেই বোঝা যাবে। ইতিমধ্যেই কিন্তু কেপিসি ডাক্তাররা তাকে নজরে রেখেছেন এবং এখান থেকে তাকে কোথাও স্থানান্তরিত করা হবে না, অর্থাৎ তার যে চিকিৎসা সেই চিকিৎসা কিন্তু এই কেপিসি হসপিটালেই হবে। কিছুক্ষণের মধ্যে চোখের ডাক্তার আসবে এবং তিনি দেখেই কিন্তু সিদ্ধান্ত নেবেন যে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া যায়। কারণ গতকালকে যখন এই ঘটনা ঘটে শিক্ষামন্ত্রীর গাড়িতে ধাক্কা খেয়ে কিন্তু সে গুরুতর আহত হয়, সেই আহত পরেই কিন্তু তাকে এই কেপিসি হসপিটালে নিয়ে আসা হয় এবং মাথায় কোনো রকম হ্যামারেজ নেই। এখন দেখার বিষয় গতকালকের অ্যাক্সিডেন্টের ফলে তার চোখে কোনো রকম আঘাত রয়েছে কিনা সেটা কিন্তু চিকিৎসকরা দেখবার পরেই বোঝা যাবে। নজর থাকবে আমাদের। অনেক ধন্যবাদ সুমন, সত্যজিৎ এবং সৌভিক তোমাদের। দেখুন, গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের ঘটনায় রাজনৈতিক চাপানুতর, রাজনৈতিক রং লেগেছে, কারণ নাটক করছেন শিক্ষামন্ত্রী, কটাক্ষ সিপিএম এর। পাল্টা জবাব দিয়েছেন ব্রাত্য বসু, মদন মিত্র। কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এসএফআই ঢুকতে পারবে না। গত 12 বছর ধরে উচ্চশিক্ষামন্ত্রী কি করছিল, শিক্ষামন্ত্রী কি করছিল, গাঁজা খাচ্ছিল। পরিষ্কার কথা বলছি আমি, এই যে কলেজ বিশ্ববিদ্যালয়তে ছাত্র নির্বাচন হয় না, কেন হয় না? আর যেখানে হয়, যেখানে গণতান্ত্রিক পরিবেশ আছে, সেখানে কেন আক্রমণ বারবার নেমে আসে? কখনো বিজেপি, কখনো ব্রাত্য, কখনো তৃণমূল। এই বাবুল সুপ্রিয় এখন তৃণমূলের নেতা, যখন বিজেপির মন্ত্রী ছিল এই বিশ্ববিদ্যালয়ে গিয়ে এরকম নাটক করেনি। এ তো পুরনো স্ক্রিপ্ট। সেলিমের বক্তব্য ওর পার্টি সিরিয়াসলি নেয় না, আমাদের এখানে নেওয়ার কোনো দরকার নেই। আর উনি তো চান যে তৃণমূলের মন্ত্রী বা তৃণমূলের অধ্যাপক অধ্যাপিকা নিগৃহীত হন। সব তাহলে অধ্যাপক অধ্যাপিকারাও তাহলে বানিয়ে করছে, সবাই নাটক করছে। আমি নয় থিয়েটারের লোক, এখানে আমি দাঁড়িয়ে অভিনয় করছি, কিন্তু যে অধ্যাপক অধ্যাপিকারা মার খেলেন সেলিমের কাছে, তারাও তাহলে নাটক করছে। মোহাম্মদ সেলিমকে একটু খোঁজ নিতে বলুন এবং ওনাকে বলবো যে পুরো সব কিছু রাজনৈতিকভাবে না দেখে ওদের সময়ও এরকম ঘটনা যদি কেউ ঘটায় আমরা তার প্রতিবাদ করব। দলের চেয়ারপারসনকে জানালেন? জানিয়েছি। নাটকই করে, ব্রাত্যর নাটক দেখার জন্য লোকে পয়সা দিয়ে যায়। আমি আজ অব্দি খবর নিয়েছি একাডেমিতে গত 3 বছরে ব্রাত্য যতগুলো নাটক করেছে একদিনও একটা টিকিট পড়ে থাকেনি, সবসময় হাউসফুল। ব্রাত্যর নাটক লোকে পয়সা দিয়ে দেখতে যায়।
আর সিপিএম এর নাটক লোকে ঘেন্না করে দূর থেকে, শাসনে মজিদ মাস্টারের নাটক দেখেছে, সিপিএম এর 34 বছর ধরে নাটক দেখেছে, হাতে ভোট দেওয়ার জন্য হাত কেটে দেওয়ার নাটক দেখেছে। সিপিএম এর নাটক কেউ পয়সা দিয়ে দেখতে যায় না। শিক্ষামন্ত্রীর পর এদিকে এবার যাদবপুরের উপাচার্যকেও হেনস্থা। গতকাল রাতে যাদবপুরে উপাচার্য ভাস্কর গুপ্তকে হেনস্থার অভিযোগ সামনে আসছে। উপাচার্যর জামাও ছিঁড়ে দেওয়া হয়েছে এমনটাও অভিযোগ। আজ সকাল থেকে আমরা আপনাদের ছবিটা দেখাচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের থমথমে ক্যাম্পাসের ছবি। ছড়িয়ে ছিটিয়ে ছেঁড়া ব্যানার, পোস্টার। তৃণমূল পরিচালিত শিক্ষা বন্ধু সমিতির অফিসে এখনো ধোঁয়া বেরোচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছিল এবং পুড়ে ছাই অশিক্ষক কর্মচারীদের অফিস। ভাঙচুর বা আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা কাঙ্ক্ষিত নয় জানাচ্ছেন অশিক্ষক কর্মচারীরা। শোনার কথা আমি বলছি কি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এখানে সিকিউরিটিকে শুরু করে যারা আছে, আগুন লেগেছে, লোক দেখেছে। জায়গা কেন এই দেখছে না, এই জায়গাটা ছুটি দিয়ে একদম নিস্তব্ধ থাকে, কেউ থাকে না। ছুটি ছিল কালকে সোমবার, তারপরে ওখানে একটা প্রোগ্রাম হচ্ছে, সকলে ওই প্রোগ্রামে ইনভলভ আছে। এবার কে কারা এসছে, কে ভাবে এসছে, কিভাবে আগুন লাগবেছে, এটা আমার বলতে পারবো না। অমুক লোক দেখেছে, অমুক লোক কথা বলেছে, শোনা যাচ্ছে। শোনার কথা বলছি, ছাত্র একটা সমাজ এসে এখানে এরকম তোড়ফোড় করে আগুন করেছে, আগুন লাগিয়েছে। এই হচ্ছে বিষয়টা যা আমি শুনলাম। তারপরে মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে, টিভির মাধ্যমে আমি জানলাম কি এই ঘটনা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। কেন এখানে 3:20 আমি বাড়িতে গেছিলাম খেতে। কতদিন ধরে কাজ করছেন আপনি এখানে? আমি 93 থেকে এখানে কাজ করছি। এই 93 থেকে ওখানে ঘটনা দেখেছেন এরকম বিল্ডিং এ আগুন লাগিয়ে দেওয়া ছাত্রদের? হ্যাঁ, একবার আরো দেখেছিলাম, ওই যে কর্মচারী সংসদ, ওইখানে এভাবে আগুন লাগানো হয়েছিল। আমরা জেনেছি ওই 10:15 নাগাদ ফোন করেছিল অরবিন্দ ভবনে। তখন জানার পরে আমরা তখন আমাদের যে হেড মুকুলচন্দ্র দাস, ওনাকে আমরা খবর দিই। উনিও এসেছিলেন, স্পটে ছিলেন উনি 2:30 অবধি এখানে। আমরা তারপর ফায়ার ব্রিগেডকে খবর দিয়েছি, উনিও দিয়েছেন। তারপর ফায়ার ব্রিগেড এসে এই 1-1.5 ঘন্টা লেগেছিল এটাকে। কাদের অফিস ছিল? কি এটা পার্টি অফিস ছিল, টিএমসি শিক্ষা বন্ধু সমিতি। আচ্ছা, কালকে দিনের বেলা কি হয়েছে আমি তো বলতাম, আমি তো রাত্রিবেলা এসেছিলাম ডিউটিতে। সকাল থেকেই থমথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। কোথাও ছড়িয়ে ছিটে রয়েছে ব্যানার, কোথাও হোর্ডিং ভাঙা, কোথাও আবার শিক্ষা সেলের অফিস এভাবে পুড়ে ছাই। গতকালের যে ঘটনা, শিক্ষাঙ্গনের যে ঘটনা, সেই ঘটনা নিয়ে ইতিমধ্যেই সাধারণ মানুষ থেকে শিক্ষানুরাগীরা তারা সমালোচনা শুরু করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন একটি ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে একদিকে ভিসিকে হেনস্থার অভিযোগ উঠছে, অন্যদিকে এভাবে শিক্ষা সেলের অফিস পুড়িয়ে দেওয়ারও অভিযোগ আছে। শিক্ষাঙ্গনে এইরকম ঘটনা কতটা কাঙ্ক্ষিত, তাই নিয়েই উঠছে প্রশ্ন। সূর্যেন্দুর সঙ্গে সত্যজিৎ, TV9 বাংলা, যাদবপুর ইউনিভার্সিটি। যাদবপুরে নৈরাজ্য চলছে। ছাত্রদের এই উশৃঙ্খলতার জন্যই আজ তাঁদের সন্তানকে হারাতে হয়েছে বললেন স্বপ্নদীপ কুণ্ডুর বাবা। 2023 সালের অগস্টে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে পড়ুয়া মৃত্যুর ঘটনায় র্যাগিংয়ের অভিযোগ উঠেছিল। অন্যান্য তাদের সহপাঠীদের সঙ্গে যে আচরণ, মারপিট করা হয়েছে, আজকে প্রত্যেকের জীবন বিপন্ন। আজকে অধ্যাপকদের মারধর করা হয়েছে। আজকে এই উশৃঙ্খলতার বলি আমার সন্তান। আজকে যাদবপুরের এই উশৃঙ্খলতার জন্যই